হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে গোয়াতে আমাদের দ্বিতীয় দিন আর এখনোই সকাল 9:30 মতন বাজে। আমরা দুজনে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমাদের সাউথ গোয়া সাইট সিন ঘুরে দেখবো বলে। তো এই যে আমরা যে ট্যুর কোম্পানিটা থেকে এই 3 দিনের ঘোরাঘুরির জন্য প্যাকেজ বুকিং করেছিলাম, ওনারা আমাদেরকে এই লোকেশনে আসতে বলেছিল আর আমরা সময় মতো এসেও পড়েছি। তো এই যে এই চায়ের দোকানটা নামাস্তে চায় বলে এইখানটায় আমাদেরকে আসতে বলেছিল। তো যাই হোক, সকালটা ওই 1 কাপ গরম গরম চা থেকে শুরু করছি। তো চলুন এই চা খেতে খেতে এখন আমরা বাসের জন্য অপেক্ষা করি। তো এই যে আমাদের বাস একদম সময় মতন চলে এসেছে আর আমরা হলাম আজকে ওনাদের ফার্স্ট প্যাসেঞ্জার। তো এরপর এক এক করে সবাইকে পিক আপ করে তারপরে আমাদের বাস কিন্তু গন্তব্যের দিকে ছুটবে। তো যাই হোক, আগের দিন তো আমরা পুরোটাই প্রাইভেট কারে ট্যুর করেছিলাম নর্থ গোয়াটা। তো আমরা না কালকে বেশ বোর হয়েছিলাম, ওই জন্য আমরা আজকে ডিসাইড করি যে আজকে আমরা ওনাদের ওই বাস সার্ভিসটা নিয়ে দেখবো। তো এই যে বাসটা কিন্তু পুরোটাই এসি বাস। আর এই যে এখন যাকে দেখছেন ইনি হলো আজকে আমাদের গাইড। তো উনি কিছু নিয়ম কানুন সম্পর্কে আমাদেরকে বলে দিচ্ছেন। তো দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গিয়েছি। তো চলুন, এখন আমরা পৌঁছে গিয়েছি একটা নদীর কাছে, সামনে অনেক বোট রয়েছে। তো চলুন যাই আমরা সামনের দিকে। তো এই যে আমরা তো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি আর এখান থেকেই আজকে আমাদের জার্নিটা স্টার্ট হবে। তো এই যে নদীতে যে বোটগুলো দেখছেন, আজকে আমরা এই বোটিং দিয়েই আজকের জার্নিটা শুরু করব। এই যে এই বোটে করে ওনারা আমাদের এই নদীটাতে ঘোরাবেন। তো যাই হোক, আমি তো খুব এক্সাইটেড, সকাল সকাল বেশ সুন্দর একটা বোটিং এর মজা নেওয়া যাবে। তো চলুন আমরা এখন এই বোটিং করতে করতে নদীটা ঘুরে দেখবো আর আপনারাও অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকুন। তো এই যে আমরা সবাই বোটে উঠে পড়েছি আর আমাদের বোট ছেড়েও দিয়েছে। আর এই নদীটার দুদিকেই রয়েছে বেশ সুন্দর ঘন জঙ্গল, তার সাথে আবার দু এক ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো সকাল সকাল সবকিছু মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দর লাগছে। তো চলুন এই বোটে করে এই নদীটা একটু ঘুরে দেখা যাক। তো আমরা সবাই তো বেশ সুন্দর মিউজিক শুনতে শুনতে এই বোট রাইডটা এনজয় করছি। আর এরই মধ্যে হঠাৎ করেই আমাদের যিনি গাইড আছেন, উনি মিউজিকটা বন্ধ করে দিয়ে আমাদের সকলকে আমাদের বোটের বাদিকে তাকাতে বলেন। আর তারপরেই উনি জানান যে এখন আমরা আমাদের বাদিকে ওই দূরে যে বাংলোটা দেখতে পাচ্ছি, ওটা নাকি বলিউড ফিল্ম স্টার জ্যাকি শ্রফের বাংলো বাড়ি। তারপরে উনি এটাও জানান যে এখানে নাকি এরকম অনেক ফিল্ম স্টারদেরই বাংলো বাড়ি রয়েছে। তো যাই হোক, আমরা তো বেশ অনেকটা দূর পর্যন্ত গিয়েছিলাম। ওই সমুদ্র আর এই নদীটার প্রায় মোহনার কাছাকাছি। তো সমুদ্রের দিকে এই বোটগুলো যাওয়ার অ্যালাউ নেই, ওই জন্য আমাদের বোটটাকে ঘুরিয়ে এখন আমরা ওই যেখান থেকে উঠেছিলাম সেই দিকটা থেকেই উল্টো দিকে যাচ্ছি। তো দেখুন, আমরা যখন এখানে এসেছিলাম তখন আপনাদেরকে এই মন্দিরগুলো দেখিয়েছিলাম। আর এই যে এই শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানেও ওই ফিল্মের একটা শুটিং হয়েছিল। বলিউডের একটা মুভি আছে না ভূতনাথ বলে, ওই মুভির শুটিং হয়েছিল আর এই মন্দিরটার নামও নাকি ভূতনাথ মন্দির। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে। আর এই যে এখন এই ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছি দূরে, ওই বাড়িটা নাকি বলিউডের ফিল্ম স্টার চাঙ্কি পান্ডের বাংলো বাড়ি। তো আমরা বোট রাইডিং শেষ করে এখন বাসে করে চলে এসেছি অন্য আরেকটি জায়গাতে। আর এই জায়গাটার নাম হলো মিরামার সি বিচ। তো এখানে ঢোকার মুখেই দেখতে পাচ্ছি ছোট মতন একটা বাচ্চাদের পার্ক রয়েছে। আর এই যে এটা রয়েছে একটা ছবি তোলার জায়গা। তো চলুন এর পেছনেই রয়েছে সমুদ্র, সমুদ্রের পাড়টা থেকে একটু ঘুরে আসা যাক।
তো এই যে এখন আমরা চলে এসেছি অন্য আরেকটি জায়গাতে, আর এটা হলো একটা শুটিং স্পট। এখানে ওই বিভিন্ন বলিউড মুভির শুটিং হয়ে থাকে। তো এখানে না আবার টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। আর ওই দূরে দেখতে পাচ্ছি টিকিটের জন্য বেশ লম্বা লাইন পড়েছে। চলুন তাহলে টিকিট কেটে তারপরে ভেতরের দিকে যাওয়া যাক। এই তো আমাদের দুজনের জন্য দুটো টিকিট নিয়ে এখন এই সুন্দর রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি এই জায়গাটির ভেতরে। তো তখন তো আপনাদেরকে আমি বলেছিলাম যে এটা একটা শুটিং স্পট, আর এইখানেই কিন্তু আমাদের সকলের খুবই পছন্দের অজয় দেবগানের সিংঘম মুভি এবং শাহিদ কাপুরের চুপকে চুপকে মুভির বেশ কিছু দৃশ্যের শুটিং করা হয়েছিল। তো এই জায়গাটি পুরোটাই একটা সমুদ্র দিয়ে ঘেরা জায়গা। এই যে আমার ডান দিক থেকে যে সিঁড়িগুলো চলে গেছে ওই দূরে, ওখান থেকে উঠে ওই ওপরটাতে গেলে পুরো সমুদ্রটা ভালো করে দেখা যায়। দাঁড়ান আপনাদেরকে একবার চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। তো সকাল থেকে বেশ কিছু জায়গা ঘোরাঘুরি করার পরে আমাদের বাস এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এই যে দেখুন চারিদিকটা এরকম জঙ্গলে ঘেরা একটা জায়গা। তো এখন আমরা এসেছি একটা রেস্টুরেন্টে। তো আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে আসা হয়েছে দুপুরের খাওয়া দাওয়া খাওয়ার জন্য। তো চলুন আমরা এখন ভেতর দিকে যাই। দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। চলুন ভেতরে গিয়ে তারপরে দেখি এখানে কি কি ধরনের সব খাবার দাবার পাওয়া যাচ্ছে। এই যে দেখতে দেখতে আমাদের অর্ডারও চলে এসেছে। আর আজকে আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম কিংফিশ ফ্রাই আর নুডলস। তো এখানকার মানুষজন দেখি এই কিংফিশ নামের মাছটা খুব পছন্দ করে খেতে। তো আগের দিন আমি কালাঙ্গুট বিচে এই কিংফিশের একটা আইটেম খেয়েছিলাম। তো আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ওর আবার বেশ পছন্দ হয়েছিল। ওই জন্য ও আজকেও ওর জন্য একটা কিংফিশ অর্ডার করে দিয়েছে, আর আমি অর্ডার করেছি আমার জন্য একটা হাক্কা নুডলস। তো আমাদেরকেও এই 1 ঘন্টা মতন সময় দেওয়া হয়েছে যাতে আমরা সবাই আমাদের লাঞ্চ কমপ্লিট করে তারপরে আবার বাসে ফিরে যাই। তাহলে চলুন বেশি কথা না বলে ঝটপট করে খাবারগুলো খেয়ে তারপরে আমরা আবার ওই বাসে ফিরে যাব। তো আমাদের মধ্যাহ্ন ভোজন শেষ করে এখন আমরা চলে এসেছি সাউথ গোয়ার অন্যতম একটি দর্শনীয় স্থানে। আর এখন আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটি ওল্ড গোয়া নামেও বেশ পরিচিত। তো এখন আমরা এসেছি একটা চার্চে, আর এই চার্চটা এখানকার বেশ পুরনো একটা চার্চ। তো এই চার্চটা নাকি প্রায় 400 বছর পুরনো একটা চার্চ, আর এই চার্চের নাম হলো বেসিলিকা অফ বোম জিসাস চার্চ। তো চলুন ভেতর দিকটা একটু ঘুরে দেখা যাক। তবে এখানে ঢোকার মুখেই দেখছি যে এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনটাই অ্যালাউ নেই চার্চের ভেতরে। তো যাই হোক যতটা পারবো চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। তো চলুন তাহলে এবার চার্চের ভেতর দিকে যাই আমরা। চলুন চার্চের ভেতরটা আমাদের ঘোরা হয়ে গেছে। আর চার্চটা না বেশ বড় আর বেশ সুন্দরও ছিল। আমি এত বড় চার্চ এর আগে সিনেমা ছাড়া নিজের চোখে কখনো দেখিনি। তো আমার তো বেশ ভালো লাগলো এই জায়গাটা ঘুরে। আর এখন আমরা যাচ্ছি ওই যে সামনে যে হোয়াইট কালারের বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হলো এখানকার একটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম। তো এখন আমরা ওইখানেই যাচ্ছি। তো চলুন ওখান থেকে একবার ঘুরে আসি, দেখি যে ওর ভেতরে কি কি রয়েছে দেখার মতন।
আর এখানে ঢোকার রাস্তাটা দেখুন কি সুন্দর, তাই না? দুপাশে এরকম কলা ফুলের বাগান। অনেকদিন পর দেখলাম জানেন এই কলা ফুলগুলো। আগে তো আমাদের ওই গ্রামের দিকে অনেক দেখা যেত। তো চলুন, আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এবার এই বাদিকের রাস্তাটা ধরে আর একটু হেঁটে গেলেই এর এন্ট্রান্সের গেটটা পেয়ে যাব। এই তো আমরা এন্ট্রান্স গেটের কাছে চলে এসেছি। আর এখানে আবার টিকিট সিস্টেম রয়েছে, টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। তো আপনাদেরকে তো আগেই বললাম যে এটা একটা মিউজিয়াম। আর এখানে ওই প্রথম ভাস্কো দা গামা কিভাবে এসেছিলেন, তারপরে আস্তে আস্তে কিভাবে পর্তুগিজরা এখানে বসতি শুরু করলেন, এই সমস্ত নিদর্শন রয়েছে। তো মিউজিয়ামে যেরকম থাকে আর কি। তবে এখানে আর ভিডিওগ্রাফির অনুমতি নেই। চলুন এবার টিকিট কেটে ভেতর থেকে ঘুরে আসা যাক তাহলে। তো মিউজিয়াম থেকে ঘুরে এখন আমরা চলে এসেছি সাউথ গোয়ার বেশ বিখ্যাত একটি মন্দিরে। তো এই মন্দিরটি আসলে ভোলানাথের একজন ভক্তের মন্দির। তো ওনার ভক্তের সাথে সাথে ভোলানাথেরও এখানে পুজো হয়ে থাকে। আর আসার সময় বাসে আমাদের গাইডের থেকে জানতে পারলাম যে এই মন্দিরটি যেই গ্রামে অবস্থিত, এই গ্রামে নাকি আমাদের সকলের প্রিয় বিখ্যাত গায়িকা শ্রী লতা মঙ্গেশকরজির পিতার জন্মস্থান বা বসত বাড়ি ছিল। তো ওই জন্য নাকি এই তো কিছু বছর আগে পর্যন্ত এই মন্দিরের সমস্ত দায়িত্ব ও খরচা লতা মঙ্গেশকরজি পরিবার থেকেই বহন করা হতো। তবে এখন বেশ কিছু বছর ধরে এখানকার সরকার এই মন্দিরের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তো যাই হোক, এই মন্দিরটি কিন্তু বাইরে থেকে সত্যি ভীষণই সুন্দর। তবে জানেন তো, এই মন্দিরে কিন্তু যে কেউ চাইলেই যে কোনো পোশাক পরে ঢুকতে পারবে না। তার কারণ হলো এই মন্দিরের নির্দিষ্ট কিছু ড্রেস কোড রয়েছে। আর যারা এই মন্দিরের নির্দিষ্ট ড্রেস কোড অনুযায়ী ড্রেস না পরে আসবেন, তারা এখান থেকে ধুতি ভাড়া নিয়ে তারপরে সেই ধুতি জড়িয়ে এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন। দাঁড়ান, মন্দিরটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। আর এখন ওই বিকেল 4:30 মতন বাজে। আর আমরা কিন্তু আজকের আমাদের এই সাউথ গোয়া সাইট সিং এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা সকালবেলা যেমন একটা সুন্দর বোট রাইডিং এর মাধ্যমে আমাদের আজকের জার্নিটা শুরু করেছিলাম, তেমনি আমাদের আজকের জার্নিটা কিন্তু শেষও হচ্ছে একটা সুন্দর ক্রুজ রাইডিং দিয়ে। তো যাই হোক, আমরা এখন এই গোয়াতে মান্ডবী নদীর তীরে অবস্থিত একটা জেটি ঘাটে চলে এসেছি। আর এইখান থেকে এখন আমাদের এই যে এই ক্রুজে করে এই নদীতে ওই 1.5 থেকে 2 ঘন্টা মতন ঘোরানো হবে। তো আমাদের এই যে আজকের এই ক্রুজ রাইডিং জার্নিটা, তো এটার কিন্তু আমাদেরকে আলাদা করে টিকিট কাটতে হয়েছে। এটার টিকিটের পয়সা কিন্তু আমাদের আজকের এই প্যাকেজের সাথে ইনক্লুড ছিল না। তো চলুন এখন এই ক্রুজের ভেতরে যাওয়া যাক। আর এই যে এটা হলো ক্রুজের ভেতরটা। তো এটা হলো ক্রুজের নিচের অংশ। আর এখানে এই যে ভেতরের দিকে যে বসার জায়গাটা আছে, এটা কিন্তু পুরোটাই এসি। আর এখানে বেশ অনেক চেয়ার রয়েছে। আর সামনে রয়েছে একটা স্টেজ, যাতে এখানে অনেক মানুষ একসঙ্গে বসে এই স্টেজে এখন ওই লাইভ পারফরমেন্স হবে সেগুলো উপভোগ করতে পারে। তো চলুন একবার আমরা ওপরটা থেকে ঘুরে আসি এবার। এই যে এটা হলো এই প্যারাডাইস ক্রুজের ওপরের অংশটা। তো এখানেও দেখছি বেশ অনেক চেয়ার রয়েছে বসার জন্য। আর এখানেও কিন্তু ওই স্পিকারের ব্যবস্থা আছে, স্টেজের ব্যবস্থা আছে। তবে এখানে যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, মাঝে মধ্যে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ওই জন্য এখন আর ওপরে কোনো লাইভ প্রোগ্রাম হবে না। যা হওয়ার ওই নিচে যে ঘরটা দেখলাম ওটাতেই হবে। আর ওই যে পাশে যে ক্রুজটা দেখছেন, ওটাও এই মতনই একটা প্যারাডাইস ক্রুজ, তবে ওটা হলো ডিনার ক্রুজ। তো এখানে মূলত 2 ধরনের ক্রুজ আছে, একটা হলো ডিনার ক্রুজ, একটা হলো ইভিনিং ক্রুজ। তো ওই ডিনার ক্রুজে এক একজনের মাথা পিছু 1000 থেকে 1200 টাকা টিকিট ভাড়া, যার মধ্যে কিন্তু ক্রুজ রাইডিং এর সঙ্গে ডিনার ইনক্লুড। আর আমরা আজকে যেটাতে এসেছি এটা হলো ইভিনিং ক্রুজ। আর এটার ওই মাথা পিছু টিকিট ভাড়া হলো 500 টাকা করে। তো এটাতে কোনো রকম খাবার দাবার বা কোনো ডিনার ইনক্লুড নেই। তবে ওনাদের নিজস্ব কিছু স্টল আছে নিচে, সেখান থেকে চাইলেই খাবার কিনে খাওয়া যাবে।
তো যাই হোক, উপরটা তো এরকম, সেরকম কিছুই নেই দেখার মতন। এর মধ্যে আবার দেখছি 2-1 ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো চলুন এখন এখান থেকে ঘুরে নিয়ে আমরা নিচের দিকেই যাই। তো আমাদের ক্রুজ কিন্তু এখন ছেড়েও দিয়েছে আর আমরা বেশ কিছুটা পথ চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে যেই দুটো ক্রুজ দাঁড়িয়ে রয়েছে, ওই যে গোল্ডেন কালারের আলো জ্বলছে আমাদের বাদিকে, ওগুলো কিন্তু এই প্যারাডাইস ক্রুজের মতন নর্মাল ক্রুজ না, ওগুলো হলো এখানকার গোয়ার বিখ্যাত ক্যাসিনো। তো চলুন, এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম, এইবার আমরা নিচের দিকে যাই। নিচের থেকে বেশ গান বাজনার আওয়াজ আসছে, চলুন তাহলে এবার নিচের দিকে যাই। এই যে আমরা নিচে চলে এসেছি আর এখন এখানে এসে দেখছি যে এখানে লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো এখানে ওনাদের কিছু ফোক ডান্স হচ্ছে এখন। তো চলুন বসে বসে একটু ওনাদের এই প্রোগ্রামগুলো এনজয় করা যাক। क्या मैं जान सकता हूँ यहाँ पे कितने सारे कपल्स हैं? जितने भी कपल्स हैं प्लीज अपना हाथ ऊपर कीजिए। ऑल द कपल्स प्लीज रेज देयर हैंड्स। তো ফোক ডান্স শেষ হওয়ার পরে আজকে এখানে যিনি ডিজের দায়িত্বে আছেন, উনি এখানে প্রেজেন্ট সব কাপলদেরকে রিকোয়েস্ট করেন একটা কাপল ডান্স করার জন্য। তো আমরা কয়েকজন কাপল ছাড়া মোটামুটি সবাই চলে গেছে ওই স্টেজের সামনে। আর দেখুন বেশ সবাই দুলে দুলে কাপল ডান্সও করছে, তো দেখতেও বেশ ভালো লাগছে আর বেশ ভালো মিউজিকও চলছে। তবে ওই যে কপিরাইটের ভয়ে মিউজিকটা আর শেয়ার করতে পারলাম না। তো চলুন এই কাপল ডান্সটা আমরা বসে বসে এখন বেশ সুন্দরভাবে এনজয় করি। তো আজকের আমাদের এই 1.5 ঘন্টার ক্রুজ জার্নি কিন্তু প্রায় শেষ হয়ে এসছে আর ভেতরে এখনো বেশ নাচ গান চলছে। তো কাপল ডান্স হওয়ার পরে এখন বাচ্চা থেকে বড় সবাই ডিজের তালে তালে ওই স্টেজের সামনে গিয়ে নাচ গান করছে। তো আজকে সন্ধ্যাটা নাচ গান করে বেশ ভালো মতোই কাটলো। এইবার তাহলে বাড়ি ফেরার পালা। এই যে চলে এসেছি আমাদের বাস যেখানে দাঁড়িয়ে আছে সেখানে, আর এখান থেকে সোজা রওনা দেব আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তো চলুন তাহলে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।